আল্লাহর কোরআনে যেগুলো ফরজ বলা হয়েছে, নামাজ, রোজা, এই যে রোজা নিয়ে, এই রোজা নিয়ে ওসিনোরি আপনারা জানেন, অনেকে সার্চ করেছেন, দেখেছেন, ইন্টারনেটে আছে, দেখবেন। ভাই আমার, জাপানের বিজ্ঞানী মিস্টার ওসিনোরি, তিনি রমজানের রোজা নিয়ে গবেষণা করেছেন। তিনি এটার নাম দিয়েছেন গ্রিক ভাষায় অটোফেজি। এই অটোফেজি মানে হলো আত্মভক্ষণ। দীর্ঘ সময় ধরে বান্দা না খেয়ে থাকার কারণে, রোজা রাখার কারণে, দিনের পর দিন এভাবে চলতে থাকার কারণে আমাদের শরীরের সজীব কোষগুলো খাদ্য না পেয়ে নির্জীব নিষ্ক্রিয় কোষগুলোকে খেয়ে নিয়ে আমাদের শরীরকে পুরো নতুন করে সাজিয়ে দিচ্ছে। এই যে নির্জীব নিষ্ক্রিয় কোষগুলোকে সজীব কোষগুলো খেয়ে হজম করে দিচ্ছে, এর ফলে তিনি বলেন ক্যান্সারের মতো জীবাণু পর্যন্ত রোজা রাখার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। জোরে হবে না? তবে আপনি যদি মনে করেন ক্যান্সার হবে না বলে রোজা রাখছি, তাহলে কিন্তু সেই রোজায় জান্নাত পাওয়া যায়। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন বান্দারে, যতক্ষণ না আমাকে ভয় করার মতো ভয় করবি, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমাকে ভয় করার মতো ভয় করলে তবেই তো তোমরা সচ্চা মুসলমান হতে পারবে। নবী বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমাদের নিয়তের উপর আমল হবে। নামাজটা যদি দেখানোর জন্য হয় কাজে লাগবে না, রোজাটা যদি দেখানোর জন্য হয় কাজে লাগবে না, দাড়ি জুব্বাটা যদি দেখানোর জন্য হয় কাজে লাগবে না, ওয়াজ শুনতে আসা যদি লোকে বলবে শুনতে যাসনি তাই এসেছি কাজে লাগবে না। হে তরুণ যুবকেরা, এরই জন্য বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, নবী বলেন আত্তাকওয়া হাহুনা, তাকওয়াটা হলো এখানে। যার হৃদয়টা ভালো, এই ছোট্ট অংশটা ভালো, তার সারা শরীরটা ভালো। আর যার এই ছোট্ট অংশটা খারাপ, তার সারা শরীরটা তার খারাপ। মুসলমান কাকে বলে? বন্ধুরা আমার, জওয়ান যুবকেরা আমার, আপনার মধ্যে ঈমান থাকবে, আমল থাকবে, তবে আপনি মুসলমান। সিলমুন ধাতু থেকে উৎপত্তি, যার অর্থ হলো শান্তি। আপনি শান্তির পথে চলবেন। আল্লাহর দেখানো পথটাই একমাত্র শান্তির পথ। আমার আল্লাহ যেটা দেখিয়েছেন, বলে দিয়েছেন, নবী যেটা বলেছেন, এটাই শান্তির পথ। এছাড়া আর কোনো কিছুতে শান্তি নাই। দুনিয়ায় চারিদিকে তাকিয়ে দেখুন, অশান্তি আর অশান্তি। যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়েছে, তারাও অশান্তির মধ্যে নিমজ্জিত হয়েছে। বুঝতে পারছেন ভাইরা আমার? যারা আল্লাহর দেখানো পথের বিরুদ্ধে গেছে, তারা কিন্তু শান্তিতে নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, মনে রাখবেন বাবা, আল্লাহ বললেন বান্দারে, তাহলে তোকে সাচ্চা মুসলমান হতে গেলে কি করতে হবে? আমি তোদের জন্য একটা কিতাব দিচ্ছি। এই কিতাবে সব লেখা আছে, এই পুস্তকে সব লেখা আছে। সাচ্চা মুসলমান হতে গেলে কি করতে হবে, এই কিতাবের মধ্যে সব লেখা আছে। তাই আমার আল্লাহ প্রথমেই সূরা বাকারার মধ্যে জানালেন, জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটা হলো সেই কিতাব যাতে কোনো সন্দেহ না হয়, মুত্তাকি বান্দারা এই কিতাব থেকে হেদায়েত প্রাপ্ত হয়। যারা কোরআন মানবে তারা হেদায়েত প্রাপ্ত হবে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, বান্দারে শুনে রেখে দে, জেনে রেখে দে, হে দুনিয়ার মানুষ, আমি একটা উদাহরণ দিয়ে বলি। কোম্পানি যখন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে, সঙ্গে একটা পুস্তিকা দেয়। পুস্তিকা দেয় না? দেয় না? পুস্তিকার মধ্যে লেখা থাকে, যে পুস্তিকার মধ্যে লেখা থাকে প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার করবে, ফ্রিজটা কেমন করে চালাবে, এসিটা কেমন করে অন অফ করবে, এসিটার গন্ডগোল হলে কিভাবে পরিষ্কার করবে, ওর ডালাটা কিভাবে খুলবে, কোনটাকে টানবে, কোন দিক থেকে টানবে, সব লেখা থাকে। এর মধ্যে কোম্পানি যে বইটা দেয়, তার মধ্যে ভুল থাকার সম্ভাবনা 99.99%-এরও কম। কথা ঠিক না ভুল? কারণ যে প্রোডাক্ট তৈরি করেছে সেই তো পুস্তিকা দিয়ে, অন্য কেউ তো দেয়নি। হে তরুণ যুবকেরা,
এই মানুষ নামক প্রোডাক্টটা আমার আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে। তাই হযরতে আদম নবীকে পাঠানোর পর থেকে হে জওয়ান যুবকেরা, পৃথিবীর বুকে এত কোটি কোটি মানুষ এসেছে বাবা। হযরতে আদম নবীর জামানায় মানুষ নামক প্রোডাক্টটা যখন আল্লাহ পাঠালেন, হযরতে আদম নবীকে প্রতিনিধি করে তার কাছে একটা পুস্তিকা দিলেন, এই মানুষ নামক প্রোডাক্টটা কেমন ব্যবহার হবে। হযরতে ঈসা নবীর জামানায়, শীষ নবীর জামানায়, মুসা নবীর জামানায়, দাউদ নবীর জামানায়, সুলাইমান নবীর জামানায়, আইয়ুব নবীর জামানায়, ইয়াকুব নবীর জামানায়, ইলিয়াস নবীর জামানায়, ইউনূস নবীর জামানায়, 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বরের নবীর জামানাতে মানুষ নামক প্রোডাক্টের জন্য আমার আল্লাহ এক একটা পুস্তিকা দিয়েছেন। ছোট ছোট পুস্তিকাগুলো সাহিফা বলা হয়, বড় পুস্তিকা 4টে। তার মধ্যে ঈসা নবীর জামানায় ইনজিল, মুসা নবীর জামানায় তাওরাত, দাউদ নবীর জামানায় জাবুর, আর আমাদের নবীর জামানায় যে পুস্তিকা দিলেন সেই পুস্তিকা কিতাবটার নাম হলো কি বলেন? আল কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? আর জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহর কোরআন বলছে, এই কোরআন মাজিদে আমি নাজিল করেছি, আর এই কোরআন মাজিদের হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ গ্রহণ করেছি। 1450 বছর ধরে কোরআনের বিরুদ্ধে কত মামলা হয়েছে বলুন তো? কোরআনের একটা আয়াতকে কেউ বাঁকা করতে পেরেছে? যারা বলেন পেরেছে, যে কোরআনের আয়াত বাঁকা করতে গেছে আল্লাহ তার জিন্দেগি বাঁকা করে দিয়েছে। করেছে না করেনি? করেছে। পৃথিবীর বুকে আর একটা গ্রন্থ দেখান তো যে গ্রন্থটাকে কোটি কোটি মানুষ মুখস্থ করে। আমি আমার হাত দিয়ে এ পর্যন্ত কিছু কম বেশি কয়েকশো ছেলের মাথায় কোরআন হাফিজের পাগড়ি দিয়েছি, আল্লাহ দিয়েছেন আমার হাত দিয়ে। তাহলে ভাবুন তো এরকম পৃথিবীর জমিনে কত কোটি কোটি ছেলে কোরআন মুখস্থ করছে, যারা মনে করছে দুঃস্বপ্ন দেখছে, যারা দুঃস্বপ্ন দেখছে যে কোরআন মনে হয় পৃথিবী থেকে শেষ হয়ে যাবে। আচ্ছা তারা কি রকম স্বপ্ন দেখছে বলেন দেখিনি? খুব মারাত্মক স্বপ্ন দেখছে তারা। কোরআন পৃথিবী থেকে শেষ হয়ে যাবে ভাই? যাবে না। সব কটা কোরআন মাজিদ যদি নিয়ে গিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেয়, পরের দিন পৃথিবীর বুকে কোটি কোটি হাফেজ আছে, তারা জবান দিয়ে বলবে আবার প্রিন্ট আউট হয়ে যাবে। এটা একমাত্র অনলি বুক, অনলি বুক, দিস নেম ইজ কোরআন মাজিদ, সেটার নাম হলো কোরআন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আজকে ধর্ম নিয়ে হানাহানি, মারামারি, কাটাকাটি, কিন্তু কোরআন ফাইসালা দিয়েছে, কোরআন বলে দিয়েছে ধর্ম নিয়ে জবরদস্তি নাই, লা ইকরা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই। তুমি যদি আমার ধর্ম পছন্দ না করো, তুমি তোমারটা নিয়ে চলো। কোরআন বলে দিচ্ছে, এই শুনে রেখে দাও, যারা তোমরা বিশ্বাস করো না আল্লাহকে, যারা তোমরা বিশ্বাস করো না আল্লাহকে, ইয়া আইয়ুহাল্লাযিনা, এই ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এই কাফের কথা বললে কিছু মানুষের মাথায় এমন ভাবে মিডিয়ার লোকজন, কিছু দুষ্টু লোক এমন শিখিয়েছে, কাফের কথা মানে ওরা ভাবে গালাগালি। বুঝতে পারছেন? ওরা ভাবে গালাগালি। এগুলো আমাদের আলোচনার দরকার।
বক্তারা এগুলো আলোচনা করেন না। এখন ইন্টারনেটের যুগ, এই আমার বক্তব্য হাজার হাজার হিন্দু ভাইরা শোনে। আমি হিন্দু ভাইদের ভালোবাসি, তারা আমাদের ভাই, তারা আদম সন্তান, কথা ঠিক না বল? সবাই রক্ত লাল। ব্লাড ব্যাংকে গেলে আমরা বলি না যে হিন্দু ভাইদের রক্ত দিও না, মুসলমানের রক্ত দাও। হিন্দু ভাইরা বলে না ব্লাড ব্যাংকে গেলে যে মুসলমান ভাইয়ের রক্ত দিও না, হিন্দু ভাইয়ের রক্ত দাও। তারা কিন্তু আমাদের ভাই। এক শ্রেণীর ধর্মের কারবারি, যারা ধর্ম নিয়ে যারা কারবারি করে, কারবার করে, তারা ধর্মের ব্যাড ইউটিলাইজ করে, এবং যারা রাজনীতির নেতা, উন্নয়নকে না করে, উন্নয়ন না করে, মানুষজনকে চাকরি বাকরি না দিয়ে, ব্যবসা বাণিজ্যে ভাই আমার ডেভেলপমেন্ট না করে, রাস্তাঘাট উন্নয়ন না করে, ভাই আমার সামাজিকভাবে অর্থনৈতিকভাবে মানুষের সুযোগ সুবিধা না দিয়ে, দেশের জিডিপির কথা না ভেবে, মানুষের ডেভেলপমেন্টের কথা না ভেবে, তারা খুব সহজ রাস্তা নিয়েছে। একবার মন্দির বলো, একবার মসজিদ বলো, একবার হিন্দু বলো, একবার মুসলমান বলো, একবার গরুর গোস্ত বলো, একবার শুকরের গোস্ত বলো, একবার জুব্বা বলো, একবার টুপি বলো, একবার সলিমউদ্দিন বলো, একবার সেলো বলো। এই রকম বলে তারা বছরের পর বছর চালিয়ে যাচ্ছে, কিন্তু এটা এক জায়গায় গিয়ে থামবে। সে সময় আসবে, সেদিন সবাই জাগবে, হিন্দু জাগবে, মুসলমান জাগবে। তখন ওই সমস্ত দু নম্বরী জালি যারা ধর্মের নামে বিভাজন করে, তাদের পালানোর রাস্তা থাকবে না, তাদের পালানোর রাস্তা থাকবে না। আজ বাজারে গেলে টোটো গাড়ির জ্বালায় মানুষের হাঁটা চলা বন্ধ। এত টোটো গাড়ির চাপ, সব কটা শিক্ষিত ছেলে টোটো গাড়ি চালাচ্ছে, পয়সার অভাবে 1 কিলোমিটার 10 টাকায় যাচ্ছে। সারাদিনে 100 টাকা, 150 টাকা, 200 টাকা ইনকাম করছে। যে ছেলেগুলো ভাই আমার চাকরি বাকরি করতো, আজকে শুধু আমার পশ্চিমবঙ্গে বলবো না, সারা ভারতবর্ষে তাকিয়ে দেখুন। পশ্চিমবঙ্গ তো অনেক ভালো, তবু তুলনামূলক অনেক ভালো। সারা ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন, আমি যেখানে গেছি দেখেছি। বন্ধুরা আমার, বেকারত্বের জ্বালায় মানুষ অস্থির হয়ে পড়ছে, আর সেই সময় এরা মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারা এই সব নিয়ে ব্যস্ত। আপনারা জানেন এই কয়েকদিন আগে, মাত্র হাতে গোনা কয়েকদিন আগে, মালদার বিখ্যাত ভাই আমার, ভারতবর্ষ সারা পৃথিবীর বিখ্যাত একটা মসজিদ, যে মসজিদটার নাম হলো আদিনা মসজিদ বলে লোকে জানে, সেই মসজিদে একটা বাবা কোথা থেকে এসে হঠাৎ করে পুজো করা শুরু করে দিয়েছে। অথচ মালদা হলো সংখ্যালঘু প্রধান এলাকা, মুসলিম প্রধান এলাকা। মুসলমানরা যে শান্তি চায়, এটা তার প্রমাণ। মুসলমানরা কোনো কথা বলেনি, তারা পুরুষের উপর ভরসা রেখেছে। হিন্দুরাও শান্তি চায়, মুসলমানও শান্তি চায়। এক শ্রেণীর ধর্ম নিয়ে কারবারি করা রাজনীতির নেতারা অশান্তি চায়। তারা চেয়েছিল যে এই বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি হোক। অনেকে ইন্টারনেটে বাজে বাজে মন্তব্য করছেন, আমি তাদের বলবো বাজে মন্তব্য করবেন না, খারাপ মন্তব্য করবেন না। কোন হিন্দু খারাপ নয়, কোন মুসলমান খারাপ নয়, কোন হিন্দু অশান্তি চায় না, কোন মুসলমান অশান্তি চায় না। অশান্তি চায় ওই সমস্ত সুকুনগুলো, যে সুকুনগুলো মানুষের গোস্ত ভক্ষণ করতে চায়। তারা চায় কিভাবে মানুষ মারপিট করবে, খুন খারাপি করবে। তাই তারা গরুর গোস্ত নিয়ে গিয়ে মন্দিরে ফেলে দেয়, আর শুকরের গোস্ত নিয়ে এসে মসজিদে ফেলে দেয়, দিয়ে বলে মানুষে মানুষে মারপিট হলে তারা মারা যাবে, তাদের ডেড বডি গুলো আমরা ছিঁড়ে ছিঁড়ে খাবো। আর আর গরু খেতে ভালো লাগে না, আর ছাগল খেতে ভালো লাগে না, আর মহিষ খেতে ভালো লাগে না। এবার একটু মানুষের গোস্ত ভক্ষণ করে একটু আলাদা টেস্ট নেব, ওই সুকুন গুলো চাই। বুঝতে পারছেন? হঠাৎ করে কোথাও কিছু নেই, আমার বাংলা শান্তির বাংলা, এখানে অশান্তি লাগানোর জন্য হঠাৎ করে সেখানে এসে পুজো পার্বণ শুরু করে দিল। দিয়ে বলে এই যে দেখেছো মূর্তিগুলো, এই মূর্তিগুলো আছে, এই মূর্তিগুলো আছে কয়েকটা 4-5খানা ইটেতে। ভাই আমার গোটা মসজিদটা ঘুরলে আপনি খুব বেশি হলে হার্ডলি 8-10টা ইটে পাবেন যেখানে স্ট্যাচু করা আছে, ভাই আমার মূর্তি দেওয়া আছে, মূর্তির ছবি আছে, এরকম 8-10খানা। তাই তারা বলছে এটা মন্দির থেকে মসজিদ হয়েছে, এর আসল নাম নাকি আদিনাথ মন্দির। তারা বলতে চাইছে এটা এই যে তার নমুনা, এই যে মূর্তি আছে এই যে তার নমুনা। আচ্ছা বলুন তো, বাদশাহ সিকেন্দার তৈরি করেছিল মসজিদটা আজ থেকে প্রায় 700-800 বছর আগের।
700-800 বছর আগের চতুর্দশ শতকে তৈরি এই মসজিদটা যখন বাদশা সেকেন্দার তৈরি করেছিল, যদি মন্দির ভেঙে মসজিদ হতো তাহলে সব ভেঙে দিল, আর এই 5-7টা ইটের মূর্তি যেগুলো করা আছে সেগুলো দেখতে পেল না, নাকি ইচ্ছা করে ভাঙলো, না কি করলো? বন্ধুরা আমার, আসলে ওটা নয়। এই যুক্তি এখানে খাটবে না, এই যুক্তি এখানে চলবে না। এর ইতিহাস জানতে হবে। একজন ঐতিহাসিকের ইতিহাস থেকে মন্তব্য করলে হবে না, ইন্টারন্যাশনাল ইতিহাস জানতে হবে। জানুন, আমি যখন এই ঘটনা দেখলাম, আমাকে লোকে বারবার বলছে, হুজুর বিষয়টা একটু খুলে বলুন তো, ব্যাপারটা কি? আমি একটু পড়াশোনা করলাম, একটু জানার চেষ্টা করলাম, দেখলাম ভাইরা আমার, এই মসজিদটা লম্বায় দৈর্ঘ্যে কিছু কম বেশি প্রায় 550 ফুট লম্বা। 550 ফুট লম্বা, চিন্তা করুন তো কত লম্বা, কত বিশাল। ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবীতে এত বিশাল মসজিদ মানে 2-1টা আছে কিনা বলা মুশকিল, হাতে গোনা কয়েকটা পেতে পারে। 550 ফুট লম্বা আর 350 ফুট চওড়া। 350 ফুট চওড়া। বাদশা সিকান্দার শাহ তিনি এই মসজিদটা তৈরি করেছিলেন যখন তিনি মালদার পান্ডুয়াকে নিজের রাজধানী বানিয়েছিলেন। জায়গাটার নাম হলো আদিনা। তখনকার যুগে আদিনা স্টেশন ছিল, অনেকে বলে আদিনা মসজিদ, আসলে নামটা আদিনা মসজিদ নয়, জায়গার নাম অনুসারে আদিনা মসজিদ হয়ে গেছে। তো তাই যদি হয় তাহলে আদিনাথ কি করে হয়ে গেল? লোকে কেউ বলছে ওটা আদিনাথ। ভাই জায়গাটার নাম তো আদিনা, আদিনাথ কি করে হলো? এ একটা 2 নম্বর কোশ্চেন। 3 নাম্বার হলো, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ইতিহাসটা এবার শুনে রেখে দিন। বাদশা সেকেন্দার শাহ মসজিদটা তৈরি করার পরে, তৈরি করতে করতে পুরো কমপ্লিট হয়নি, তার আগেই ইন্তেকাল করেছিলেন। তখন নামাজ কালাম সব হতো, এখানে নামাজ কালাম সব হতো। ভাই আমার, উনার বংশধরদের কাছে মসজিদটা চলে আসে, তারা সেখানে নামাজ কালাম করেন। কিন্তু করতে করতে রাজা গণেশ নামক একজন রাজা, তিনি তখন আক্রমণ করলেন, করে সেই জায়গা জয় করে নিলেন, মসজিদটাও দখল হয়ে গেল। তারপর থেকে মসজিদে আর নামাজ হয়নি, নামাজ বন্ধ। দীর্ঘদিন ধরে রাজা গণেশের আন্ডারে মসজিদটা ছিল। বিভিন্ন ইতিহাসগুলোকে যদি আপনি গবেষণা করেন, আশা করি আমার বক্তব্য আপনার সঙ্গে মিলে যাবে। রাজা গণেশের সময় ঐতিহাসিকরা বলছেন এরকম 8-10 খানা ইট, যে ইটগুলো খোদাই করে মূর্তিওয়ালা ইট, যেগুলো নিয়ে এসে মেন জায়গায় লাগানো হয়েছে। আচ্ছা বলুন, আপনি দেখবেন ওখানে একটা ইট, তাতে মূর্তি করা আছে, পাথরের ইট। সেই ইটটা কিন্তু ওই আমাদের যে মসজিদের মেম্বার হয় না, যেখানে ইমাম সাহেব খুতবা দেয়, উঁচু জায়গা, এই উঁচু জায়গার ওপরে ইটটা লাগানো আছে। এত চোকালো জায়গা, যেখানে গেলেই চোখে পড়বে। তাহলে ভেঙে যদি মসজিদ হতো তাহলে ওটা কি বাদ দিয়ে রাখতো? ওটা তো আগে ভাঙতো। এরকম গোটা কত ইট পরে লাগিয়ে দেয়া হয়েছে রাজনীতি করার জন্য, কুচক্রীরা যাতে করে বিভাজন করা যায়। আর কিছু মানুষ ভাই আমার এটা নিয়ে রাজনীতি করছে, বাজার গরম করছে। আমি বলবো এটা কোনো মুসলমান কখনো অন্যায় কাজ করতে পারে না, কোনো হিন্দু ভাই কখনো অন্যায় কাজ করতে পারে না। এটা রাজনীতির স্বার্থে কিছু মানুষ করছে, এগুলো থেকে দূরে থাকবেন। আর আজকে এখন তো সেটা নিয়ে তো মারামারি কেন ভাই? এখন তো সেখানে মসজিদে নামাজ হয় না, সেটা হেরিটেজ এলাকা, ওটা দর্শনীয় জায়গা হয়ে গেছে, সরকারের অধীনে আছে, ওখানে মসজিদে নামাজ হয় না। হিন্দু যায়, মুসলিম যায়, শিখেরা যায়, পাঞ্জাবিরা যায়, আপনার আমেরিকান, ব্রিটেন থেকে দর্শনার্থীরা, বিদেশিরা আসে। একটা হেরিটেজ এলাকা ঘেরা আছে, সেখানে সুন্দর বাগান আছে। আমি অনেকবার গেছি, দেখে এসেছি, ঘুরে এসেছি। মালদায় গেলে, প্রোগ্রামে গেলে ওখানে যাই। পাশে
আল্লাহর ওলির রওজা, পাশে আল্লাহর ওলির রওজা। ভাই আমার নূর কুতুবে আলম পান্ডুবি হুজুরের রওজা, হযরত জালালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি পারস্যের তাবরেজ থেকে ভাই আমার হযরত জালালউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি ভাই আমার তার হুজরাখানা সেখানে আছে। জালাল তাবরেজি হুজুরের হুজরাখানা সেখানে আছে। বড় আল্লাহর ওলিদের ভাই আমার নিদর্শন সেখানে আছে। কত সুফি সাধকদের ভাই আমার সেখানে নিদর্শন আছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা, আমি সবাইকে বলবো আজকে খুব সুন্দর একটা ভালো পরিচয় দিয়েছে আমার মুসলিম ভাইরা। যখন ওই বাবা এসে ওখানে পুজো পার্বণ শুরু করে দিল, ইন্টারনেটে ভাইরাল হলো। মালদা সংখ্যালঘু প্রধান এলাকা, মুসলিম প্রধান এলাকা, কিন্তু তারা শান্তির বার্তা দিয়েছে। কেউ কোনো রকম মাঠে নেমে প্রতিবাদ করেনি, মিটিং করেনি, মিছিল করেনি, আন্দোলন করেনি। তারা প্রশাসনের উপর ভরসা রেখেছে। আর আমাদেরও ভরসা আছে, পশ্চিমবঙ্গের প্রশাসন শান্তির পথে চলে, পশ্চিমবঙ্গের প্রশাসন ন্যায় বিচার করবে, এই ভরসা আমাদেরও আছে। বন্ধুরা আমার, তাই আমি অনুরোধ করব, যারা ইন্টারনেটে এই আদিনা মসজিদ নিয়ে বাজার গরম করছেন, তারা করবেন না। তারা ইতিহাস জানুন, ভালো করে জানুন, পড়াশোনা করুন, বিভিন্ন ঐতিহাসিকদের ইতিহাসগুলো পড়ুন। শুধু শুধু বাজার গরম করবেন, একজন বাজে কথা বলবে, তার বিরুদ্ধে বাজে কথা বলবে, এতে হিন্দু মুসলিম সকলের মধ্যে একটা সুন্দর সম্পর্ক নষ্ট করার চক্রান্ত চলছে। আমি এরপরেও বলবো, যদি কোনো রাজা বাদশা কখনো অন্যায় করে থাকে, নিশ্চয় তার অন্যায়কে মুসলমানেরা প্রশ্রয় দেয়নি, কোনোদিন দেবে না। যদি কোনো মসজিদ কারো জবরদখল করা জায়গায় হয়, আমাদের ইসলামের ফতোয়া হলো জবরদখল করা জায়গায় নামাজ হবে। ভাই হবে, আপনারা বলেন, সাধারণ লোক বলেন, আমি বলবো না, সাধারণ লোক হবে, হবে না। যতই বড় মসজিদ হোক, সেই মসজিদটা যদি প্রমাণ করতে পারে যে এটা কোনো জায়গা জবরদখল করে করেছে, কি গির্জা ভেঙে করেছে, কি গুরুদুয়ারা ভেঙে করা হয়েছে, কি মসজিদ ভেঙে করা হয়েছে, সেই জায়গাটা সরকারকে ভাঙতে হবে না, মুসলমানরাই ভেঙে দেবে। কারণ ওখানে নামাজ পড়লে নামাজ হবে না, নামাজ হবে না। আজকে ভাই আমার বাবরি মসজিদ নিয়ে কোর্ট যেটা রায় দিয়েছে, আস্থার উপরে রায় দিয়েছে। ইন্টারনেট খুলুন, কোর্টের উপরে আমরা বিশ্বাস রেখেছি, আমরা নিশ্চয়ই কোর্ট যেটা বলবে সেটা মেনে নিতে বাধ্য। কারণ আমরা দেশকে প্রেম করি, দেশকে ভালোবাসি। আই লাভ মাই ইন্ডিয়া। আমরা দেশের কনস্টিটিউশনকে ভালোবাসি, সংবিধানকে ভালোবাসি। তাই দেশ আমাদের সুপ্রিম কোর্ট যেটা বলবেন আমরা মেনে নেব। কিন্তু আমাদের ছোট্ট জ্ঞান বুদ্ধিতে আমরা জানি যে কোর্টের বিচার হয় এভিডেন্সের উপর, প্রমাণের উপর, তথ্যের উপর, দলিলের উপর, ভাই আমার নথির উপর। কোর্টের বিচার কখনো ভালোবাসা দিয়ে, আস্থা দিয়ে, সম্মান দিয়ে হয় না, এসব দিয়ে না। কোর্ট দলিল দেখবে, বিচার করবে, প্রমাণ দেখবে, বিচার করবে। তো যাই হোক, সেটা আমরা মেনে নিয়েছি, কিন্তু বড় দুঃখ পেয়েছি, আমরা বড় ব্যথা পেয়েছি। আমরা আল্লাহর উপর ভরসা রেখেছি, কথা ঠিক না ভুল? কারণ আমার আল্লাহ একদিন না একদিন ন্যায় অন্যায়ের বিচার করবেন, কথা ঠিক না ভুল বলেন? তাই আমি বলবো, কেউ বাজে মন্তব্য করবেন না, বাজে কথা বলবেন না। হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর ভাই, এক বৃন্তে দুটি কুসুম, এক ভারতে ঠাই। হিন্দু বিপদে পড়লে মুসলমান তার পাশে দাঁড়ায়, মুসলমান বিপদে পড়লে হিন্দু ভাইরা তার পাশে দাঁড়ায়। আমাদের এই সম্পর্ক আজও বাংলায় আছে। আমরা একে অপরের সঙ্গে মিলেমিশে চলি, আর এটাই আমরা সারা জীবন রাখবো। এই প্রতিজ্ঞা আমাদের নিতে হবে। দেশ যখন স্বাধীন হয়েছিল, এই ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল, একদিকে যেমন গান্ধীজির অবদান অস্বীকার করা যায় না, অপরদিকে সীমান্ত গান্ধী খান আব্দুল গাফফারের খানের অবদান অস্বীকার করা যায় না। একদিকে নেতাজি, একদিকে মাওলানা আবুল কালাম আজাদ, একদিকে বিনয় বাদল দীনেশ, একদিকে প্রফুল্ল চাকিব, আর একদিকে ভাই আমার তিতুমির, গোলাম মাসুম, ভাই আমার কি বলবো, শের আলী, আশফাকুল্লাহ, এদের অবদান অস্বীকার করা যায় না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই মালদা জেলায় আল্লাহর ওলিদের আজকে ভাই আমার রওজা আছে, সেখানে অনেক রওজা আছে। আজকে আমাদের ওলি আউলিয়াদের পথে চলতে হবে, ওলি আউলিয়াদের দেখানো পথে চলতে হবে। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। যে কথা বলছিলাম বাবা, বলতে বলতে এত দূরে চলে এলাম। হে মুসলমান একটুখানি খেয়াল করুন। আল্লাহ বললেন বান্দারে সাচ্চা মুসলমান না হয়ে মরবি না, কিন্তু মুসলমান আমরা যদি সাচ্চা মুসলমান হয়ে যাই সমাজটা সুন্দর হয়ে যাবে। মুসলমান কি করে চুরি করতে পারে, মুসলমান কি করে ওজনে ঠকাতে পারে, মুসলমান কি করে খুন করতে পারে, মুসলমান কি করে জেনা বিচার করতে পারে, মুসলমান কি করে আল্লাহ ভুলে থাকতে পারে, মুসলমান কি করে নবীর সুন্নাত ভুলে থাকতে পারে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না। মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে ন্যায়ের পথে সমাজে বদলাবে রে, সমাজে বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। বোমে বারুদে নেশার তালাই হবে না কারো সাথী। সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। জোরে হবে না? গুগল সার্চ করুন না, আমাদের নবী সম্পর্কে একটু দেখুন, সার্চ করুন। আমি অনেক বলেছি তো, ইন্টারনেটে আছে, অনেক বলেছি। কত বলবো, আর বেশি বলতে চাইছি না। আপনার পকেটে গুগল আছে, সেই গুগলে গিয়ে একবার লিখুন হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। গুগল আপনাকে অ্যানসার দেবে গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম। সেই নবীর শিষ্য আজকে কেসিয়াস কেলে, সেই নবীর শিষ্য আজকে মাইক টাইসন, সেই নবীর শিষ্য আজকে হোমিওপ্যাথির জনক যিনি হ্যানুম্যান, সেই নবীর শিষ্য হচ্ছে আজকে ভাই আমার পপ তারকায় সারা পৃথিবীতে যিনি নাম কিনেছিলেন মাইকেল জ্যাকসন, সেই নবীর শিষ্য ভাই আমার কি বলবো জেনিফার, গ্যারি মিলার, গোল্ড ডেভিড, মিস্টার ব্রেইন, পৃথিবী বিখ্যাত বিখ্যাত কথার পণ্ডিতেরা আমার নবীর শিষ্য হলো। আর মুসলমানের ছেলে সাচ্চা মুসলমান হতে পারলাম না। সাচ্চা মুসলমান হলে আপনি নামাজ ছাড়তে পারতেন না, সাচ্চা মুসলমান হলে আপনি রোজা ছাড়তে পারতেন না, সাচ্চা মুসলমান হলে নবীর সুন্নত ছাড়তে পারতেন না। আল্লাহ বলছেন বান্দারে সাচ্চা মুসলমান না হয়ে মরবি না। সাচ্চা মুসলমান হলে আপনি ওজনে ঠকাতে পারবেন না, আলছেটে বাড়াতে পারবেন না, সুদের কারবার করতে পারবেন না, ছোটদের কষ্ট দিতে পারবেন না, বড়দের শ্রদ্ধা অশ্রদ্ধা বিশ্রদ্ধা অশ্রদ্ধা করতে পারবেন না। সাচ্চা মুসলমান হলে স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করতে পারবেন না। সাচ্চা মুসলমান হলে পিতামাতাকে কষ্ট দিতে পারবেন না। ভাবুন তো আল্লাহ যে সাচ্চা মুসলমানের কথা বলেছেন, সেই সাচ্চা মুসলমান হতে পেরেছি কিনা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, খুবই সংক্ষেপ করে বলি বাবা, ছোট্ট করে বলি। হে মুসলমান, আল্লাহ বললেন বান্দারে 82 জায়গায় নামাজের কথা। সাচ্চা মুসলমান যে হবে, অনেক কথা বললাম, কিন্তু একটা উদাহরণ দিয়ে যাই নামাজের ব্যাপারে। কারণ নামাজ যদি কেউ পড়ে, আল্লাহ বলছেন নামাজ যখন তুমি পড়বে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। একজন নামাজি কখনো মাতাল হতে পারে না, একজন নামাজি কখনো জেনাকারী হতে পারে না, একজন নামাজি কখনো পতিতালয়ে যেতে পারে না, কারণ তার নামাজ তাকে বাধা দেবে। আমি বলছি না, আল্লাহ বলছি। কিন্তু মুসলমান আজকে সেই নামাজ ছেড়ে দিয়েছে। 80% লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে, ইমাম সাহেব মাগরিবের সময় কজন? বলে 7 জন। এশার সময় কজন ভাইজান? বলে 4 জন। আর ফজরের সময় বলে আমি আর মুয়াজ্জিন 2 জন। আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ বললেন বান্দারে ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, তোমরা সালাতটা আদায় করো, সালাত প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা করো, অর্থাৎ মসজিদে গিয়ে জামাতে নামাজটা পড়ো।
মুসলমানের ছেলেরা তো 2 রাকাত নামাজি জুম্মার দিনে যায় সপ্তাহে সপ্তাহে বাঁশবাগানের ঝাড়ে পুকুরের পারে ফ্রি ফায়ার খেলে। যেই মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে ও হাত একটা পা হাওড়ায় একটা শিয়ালদায় রেখে জুতো এখানে একটা ছোটে ওখানে একটা ছোটে সবাইয়ের মাথার উপর দিয়ে টপকে টপকে ডিঙিয়ে ডিঙিয়ে যেখানটা ফাঁকা পায় একটু জায়গাটা স্পেসটা বাড়িয়ে সেখানে ঢুকে যায়। স্কিন টাইট গেঞ্জি আর জিন্সের প্যান্ট, টাইট ফিটিং জিন্স টাইট ফিটিং প্যান্ট, আবার ভাই আমার স্ট্রেচেবল টানলে বেড়ে যায়। ইমাম সাহেব যে আল্লাহু আকবার বলে রুকুতে যায়, পরের জন সব নিয়ত করে এবারে আল্লাহু আকবার বলবে, ওই ইমাম সাহেবের সঙ্গে সঙ্গে ও রুকুতে যায়, ওর জিন্সের প্যান্ট নিচের দিকে নেমে যায়, গেঞ্জি উপরের দিকে উঠে যায়, শিয়ালদার বর্ডার দেখা যায়। কথা ঠিক না ভুল বলেন? পরের নামাজিরা চিন্তা করে নামাজ আমাদের হবে তো ভাই? এরম নামাজি পাবলিক আছে না নাই? 2 রাকাতের নামাজি নামাজ পড়বে বেরিয়ে যাবে, ওদের 22 রাকাত দরকার নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আল্লাহ ওয়ালা হয়ে যান। আল্লাহর ওলিদের দেখানো পথে নামাজ পড়ুন। আল্লাহর ওলিরা যেভাবে নামাজটা পড়তে বলেছেন সেভাবে পড়ুন। আল্লাহর ওলিরা যেভাবে নবীর সুন্নতটা আমল করতে বলেছেন সেভাবে আপনি আমল করুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যান। আপনাকে চিন্তা করতে হবে না। এই ভারতবর্ষ আল্লাহর ওলির দেশ, এই দেশেতে আছে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি, এই দেশেতেই আছে হযরতে নিজামউদ্দিন আউলিয়া, এই দেশেতে আছে খাজা বাকিবুল্লাহ। এই দেশেই ভাই আমার আরাম করছেন, এই দেশের মাটিতে আরাম ফরমাচ্ছেন আপনারা আমার পীর মুর্শিদ জামানার মুজাদ্দিদ হযরতে পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ। আপনাকে চিন্তা করতে হবে না, আপনি আল্লাহর হয়ে যান। আমার আল্লাহ ওলিদের ওসিলায় আপনার হেফাজতের দায়িত্ব গ্রহণ করে নেবে। কিন্তু আমরা যদি বেনামাজি হই, চিটিংবাজ ধাপ্পাবাজ হই, তাহলে আমাদের প্রতি আর ওলি আউলিয়াদের নেক নাজার নেক ফায়েজ থাকবে কি করে? তারা আমাদের জন্য আল্লাহর দরবারে কি দোয়া চাইবেন? তাদের রূহ আল্লাহর দরবারে আমাদের জন্য কি বলবেন? হ্যাঁ, ওলি আউলিয়াদের খাতিরে ওলিদের দেশ এই ভারতবর্ষকে আল্লাহ নিশ্চয়ই হেফাজত করবেন। আমরা দেশকে ভালোবাসি, দেশকে প্রেম করি, হিন্দুকে ভালোবাসি, খ্রিস্টানকে ভালোবাসি, এই দেশকে আমরা ভালোবাসি। এই দেশের মাটিতে আমরা 5 বার কপাল ঠুকে দেশের মাটিকে আমরা চুম্বন করি 5 ওয়াক্ত নামাজে। কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, আমি একজন আল্লাহর ওলির উদাহরণ দেব। ওলিদের পথে চলুন। আল্লাহর ওলিদের আল্লাহ কি ক্ষমতা দিয়েছেন, আল্লাহর ওলিদের আল্লাহ কি আখলাক দিয়েছেন, আল্লাহর ওলিদের আল্লাহ কি চরিত্র দিয়েছেন। বাবা, জুব্বা পড়লি ওলি আল্লাহ হওয়া যায় না, মুখে দাড়ি রাখলি ওলি আল্লাহ হওয়া যায় না, নামাজ পড়লি আল্লাহর ওলি আল্লাহ হওয়া যায় না। ওলি আল্লাহ হতে গেলে আগে এই জায়গাটা ঠিক রাখতে হবে। এই কালটা যার ঠিক আছে তার ইবাদতটা কবুল হবে। হে তরুণ যুবকেরা, তাকওয়াওয়ালা মানুষ হতে হবে, সররিপুকে দমন করতে হবে। সররিপুকে দমন করে আল্লাহর ওলি হওয়া যায়। হে তরুণ যুবকেরা, মালদার কথা যখন বলছিলাম, মালদারি একজন আল্লাহর ওলি বান্দার কথা বলবো। কষ্ট হচ্ছে আপনাদের? একটু হ্যাঁ দেন, কি হবে না শেষ করব? কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। সত্যি চান না? 3-4 জন হাত তুলে ফেলেছে। আসলে বুঝতে পারেন না, হয়তো চান বটে, তারা ভালোবেসে হাতটা তুলেছে। তারা ওপরে বলছে হাতটা তুলেছে, ওপরে না, কিন্তু ভিতরে হ্যাঁ হোক, তার মানে কথা ঠিক না ভুল? তাহলে এরকম আমাদের মাঝে মাঝে স্লিপ কিন্তু হয়। মানুষ মুখে এক কথা বলে কিন্তু অন্তর আর এক, বলতে চাইনি কিন্তু মুখ থেকে বেরিয়ে গেছে, হতে পারে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তার জন্য
যখন ভুল কোনো কথা বলে ফেলবো, যদি ধরা পড়ে লজ্জা না করে আল্লাহকে সাক্ষী রেখে উইথড্র করে নিতে হয়। অনেক বড় বড় আলেম হুজুর পীর সাহেবদেরও ভুল হতে পারে, পারে না? পারে না? কারণ মানুষ তো, আদম সন্তান মাত্রই তো ভাই আমার গুনাহগার আছে না? কুল্লু বানি আদমা খত্তাউন, প্রত্যেক বানি আদম, আদমের আওলাদি গুনাহগার, তারা ত্রুটি মুক্ত নয়। যে যে নিজের ভুলটাকে বুঝে স্বীকার করে নেয় আল্লাহ তাকে ভালোবাসেন। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, আদম নবী ভুল করেছিলেন, তিনি পয়গম্বর, কিন্তু ভুল করে তিনি কেঁদেছিলেন না কাঁদেননি? যে বলেন কেঁদেছিলেন না কাঁদেননি? একদিন দুদিন নয়, তার কান্না 350 বছর ধরে। তারপরে আল্লাহ তার কান্না কবুল করেছিলেন। কোথায় জানেন? এখানে যারা হজ করেছেন তারা জানবেন, যারা হাজী সাহেব আছেন, আল্লাহ আমাকেও আরবের ভূমিতে মক্কা নগরীতে রাসূলের রওজায় নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। আপনি যাবেন, আরাফাতের পাশে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো জাবালে রাহমাত। এই জাবালে রাহমাতে একটা নিশানা দেওয়া আছে, দেখবেন ওই জায়গাতে আদম নবী কাঁদতে কাঁদতে এবারে বললেন, আল্লাহ তোমার কাছে এতদিন কাঁদলাম, তুমি আমাকে এখনো ক্ষমা করলে না। তুমি, আমি জান্নাতে একটা আমার ভবিষ্যৎ প্রজন্মের সন্তান, যে তোমার বন্ধু, যে তোমার পয়গম্বর হবে, আমি নামটা দেখেছিলাম, মনে পড়ে গেছে, তার নাম হলো হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম জান্নাতের দরজায় দরজায় দেখেছি। সেই নবীর ওসিলা দিয়ে তোমার কাছে দোয়া চাই, তুমি এবারে কবুল করো। আল্লাহ বলেন, হে আদম, আর তোমাকে আমি ফেরাতে পারলাম না, তুমি আমার বন্ধুর নাম দিয়ে দোয়া চেয়েছো, তার ওসিলা দিয়ে দোয়া চেয়েছো, যাও আদম, তুমি, তোমাকে আমি, তোমার যে গুনাহটা করেছিলে, যার জন্য তোমাকে আমি 350 বছর তুমি কেঁদেছিলে, যাও হযরতে আদম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। মাথা যখন তুললেন, দেখছেন জেদ্দার দিক থেকে আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবালে রাহমাত পাহাড়ের দিকে, আরাফাতের দিকে আসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আরাফাতের ময়দানে 350 বছর পর হযরতে আদম নবী আর মা হাওয়া আলাইহিস সালামের মুলাকাত হয়েছিল। এই যে পেহচান হয়েছিল, চেনা হয়েছিল, পরিচয় হয়েছিল, এই আরাফা ইউআররিফু, আররাফা ইউআররিফু বায়ামা তারিফান, এই মানে হলো পেহচান না, জাননা, চিননা, চিনে নেওয়া, জেনে নেওয়া, পরিচয় নেওয়া। এই সেই জন্য ওই ময়দানটার নাম হয়ে গেছে আরাফাতের ময়দান, কারণ ওখানেই আদম নবী মা হাওয়া আলাইহিস সালামের পরিচয় হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত থেকে বেরোনোর পরে, বুঝতে পারছেন বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, কোনো ভুল হলে আল্লাহর কাছে ক্ষমা চান। সারা জীবন অন্যায় করেছেন, আজকের পরে তওবা করুন। আল্লাহ বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো, তওবাটা অন্তর থেকে, একেবারে হৃদয় থেকে তোমরা তওবা করো। আমি আল্লাহ বলে দিচ্ছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। তোরা যখন তওবা করিস, আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিই। আজ থেকে প্রতিজ্ঞা করে নিন যে আমরা বেনামাজি থাকবো না, আমরা সামনে রোজা আসছে, রোজা ছাড়বো না। আমরা হজ করার আমাদের যদি আওকাত থাকে, আমরা তাড়াতাড়ি হজ করব। সেই বুড়ো বয়সে হজ করতে যাব, তখন গিয়ে গাড়ি খুঁজবো, শুধু হাঁটার ক্ষমতা নাই, চলার ক্ষমতা নাই, কোথাও দৌড়ানোর ক্ষমতা নাই, যাওয়ার ক্ষমতা নাই, শুধু চারিদিকে গাড়ি খুঁজবো। আর ইয়ং ছেলেদের হজ করতে বললে বলে, হুজুর হজ করে এলে তো শুধু হবে না, আমল করতে হবে তো নাকি? ও তার মানে বেআমল হয়ে চলবে। হজ করার, হজ কেন করতে যায় না? মিথ্যা কথা বলতে পারবে না, ওই জন্য হজ করতে যায় না। হজ কেন করতে যায় না? হজ করলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বেনামাজি থাকা যাবে না, ওই বেনামাজি থাকবো বলে যায় না। এই চিন্তা ভাবনা নিয়ে যদি চলে, আল্লাহ নারাজ হবে। আপনার যখনই আল্লাহ আওকাত দিয়েছে, আপনি হজ করতে যাবেন, নামাজ পড়া যেমন ফরজ, হজ করাও তেমন ফরজ। বাপেরা আমার, যাকাতটা ঠিকভাবে দেবেন। আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের দেখানো পথে চলুন, আল্লাহর ওলিদের দেখানো পথে চলুন। অনেক বক্তা বক্তব্য রাখছে, যে বক্তার মধ্যে ওলি প্রেম আছে, নবী প্রেম আছে, ওয়াজটা শুনুন। যার মধ্যে নবী প্রেম নাই, ওলি প্রেম নাই, যতই দামি কথা বলুক,
ওর কোনো মূল্য নাই। কারণ ইবলিস শয়তানের কোনো মূল্য আল্লাহর কাছে আছে না নাই? ইবলিস শয়তান কত দামি কথা বলেছে, কত ওয়াজ করেছে, কত বড় ইলম শিখেছে, কত ইবাদত করেছে, যখন তার মধ্যে নবী প্রেম ছিল না, আদম নবীর প্রেম ছিল না, আল্লাহ বললেন তুমি আদমকে সিজদা করলে না, তুমি তোমার মধ্যে আদমের প্রেম নাই, আদমকে ভালোবাসলে না, আমার নির্দেশকে অমান্য করলে, ফাখরুজ, বেরিয়ে যাও, গেট আউট ফ্রম হিয়ার, তোমার মতো ইবলিসের কোনো প্রয়োজন আমার নাই। তাহলে যে বক্তার মধ্যে নবী প্রেম আছে, যে বক্তার মধ্যে ওলি প্রেম আছে, নবীদের সম্পর্কে সম্মান দিয়ে কথা বলে, ওলিদের সম্পর্কে সম্মান দিয়ে কথা বলে, তার বক্তব্য শুনবেন। যে বক্তার মধ্যে নবীদের প্রেম নাই, নবীদের সম্পর্কে সম্মান দিয়ে কথা বলে না, ওলিদের সম্পর্কে সম্মান দিয়ে কথা বলে না, ওই বক্তা যত বড়ই মুফতি হোক, মৌলানা হোক, হুজুর হোক, পীর সাহেব হোক, ওই বক্তার বক্তব্য শুনলেও গ্রহণ করবেন না, তাহলে কিন্তু ফেঁসে যাবেন। আমি বলে দিয়ে গেলাম, আমার ছোট্ট জ্ঞান বুদ্ধি থেকে বললাম, একটু ভাববেন। আল্লাহর ওলিদের পথে চলুন, তাদের তাকওয়া, তাদের পরেশগারি, তাদের ইবাদত, তাদের আমল, তাদের মাহাব্বত, তাদের রোনাজারি, তাদের কান্না, তাদের জিকির, তাদের ফিকির সাধারণ আলেম বক্তাদের থেকে অনেক হাই র্যাঙ্কের। তাই তারা আল্লাহর ওলি, আর তাই তাদের দোয়াই মুস্তাজিব। যখন দোয়া চেয়েছে তখনই কবুল হয়েছে।